একটি কথা বলবো, সাংবাদিকদের নিশ্চ স্কুলে যায় না, কেন যাও না? আমাকে বললো যে এখানে ঠিক মতো আমাদের খাওয়া মানে স্টেশনারি দেয় না, বইয়ের খাতা দেয় না, কিছুই দেয় না। আমার যেতে ভালো লাগে না, পড়া কিছুই বলে না টিচাররা। আমাদের এই প্রাথমিক শিক্ষা যদি অচিরেই ঝরে যায় এই বাচ্চা বাচ্চা ছেলেপেলেগুলো, আমাদের হাজারটা স্কুল থাকলেও লাভ হবে না যদি আমরা শিক্ষার মানটাকে উন্নত না করি। আমাদের খালি ছাতা ব্যাঙের ছাতার মধ্যে স্কুল হবে বা প্রপার মান উন্নত শিক্ষা থাকবে না, তাহলে আমাদের এই বাচ্চাগুলো কিন্তু ঝরে যাবে। আমাদের অবশ্যই এমফাসাইজ করতে হবে যে আমাদের এই বাচ্চাগুলি কিন্তু আগামীর ভবিষ্যৎ এবং প্রজন্ম, এরাই হবে আমাদের নেতৃত্ব আগামী। এরা যদি ঝরে যায়, হাওর থেকে প্রপার নেতৃত্ব বা প্রপার কেউ বেরিয়ে আসতে পারবে না। আমাদের ওদের দিকে এমফাসাইজ করতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে প্রচণ্ড পরিমাণে মাদকাসক্ত, যে ক্ষেত্রে আমি 0 টলারেন্স গ্রহণ করবো ইনশাল্লাহ। এই সমাজকে নষ্ট হতে দেওয়া যাবে না। আমি একটা মা হিসেবে বলছি, সন্তানদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যে প্লিজ বাবারা, তোমরা এটা ভালো জিনিস না। আমরা কেউ বকাঝকা করবো না, বাট কাউন্সিলিংয়ের মাধ্যমে এদেরকে এখান থেকে ফিরিয়ে আনতে হবে। আমি যাকেই দেখছি, আমি আগে জানতাম যে গ্রামের লোকরা অনেক আমাদের যে স্ট্যামিনা আছে, আমি দেখে আমার সাথে হেঁটে পারে না, অনেক জায়গায় গেছি বাচ্চা ছেলেপেলেরা। তখন আমি খবর নিয়েছি যে অল আর মানে মোস্ট অফ দ্যাম আর এডিক্টেড। এটা খুব দুঃখজনক লেগেছে আমার কাছে। সত্যি কথা বলতে কি, এই ধরনের বাচ্চারা যদি অচিরে ঝরে পড়ে, আমাদের জন্য, আমাদের সমাজের জন্য খুবই ক্ষতিকর। আপনার প্রসূতি মারা স্বাস্থ্যের জন্য যে মানে চিকিৎসার জন্য যে কত কষ্ট করছে, বয়োজ্যেষ্ঠরা যে কত কষ্ট করছে। আমি একটু আগে আসার সময় আমি ফেরিতে দেখেছি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ স্ট্রোক করেছেন, ওনাকে সেই বাঙ্গালপাড়া থেকে ওনাকে নিয়ে যাচ্ছেন ভাগলপুর। জানি না ওইখানে ওনার প্রপার চিকিৎসা হবেন কিনা, একজন স্ট্রোকের পেশেন্ট ওইখানে পর্যাপ্ত আছে কিনা। বাট খুব দুঃখজনক লেগেছে যে একটা সিএনজিতে করে, দেয়ার ইজ নো অ্যাম্বুলেন্স দেয়ার। আমার কাছে মনে হয় অ্যাম্বুলেন্স সার্ভিসটা খুবই জরুরি, ওয়ান স্টপ সার্ভিস। আর ওয়াটার অ্যাম্বুলেন্স থাকা উচিত। আমাদের নদীগুলোকে খনন করে আমাদের নদী পথকে ব্যবহার করা উচিত। আমাদের সারা বাংলাদেশে 1300 নদী ছিল, কমতে কমতে নদী দখল করতে করতে আমাদের নদী এসে পৌঁছেছে 650, যেটা খুব দুঃখজনক। আমি জানি না আপনারা এটা জানেন কিনা। সেই নদী খনন করে আমাদেরকে দ্রুত যোগাযোগ ব্যবস্থা করতে হবে, ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে এই যে অসহায় মানুষ যারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তাদের পাশে দাঁড়ানো। একই দেশের মানুষ, আমাদের দল মতের এক একটা ভিন্ন মতের মানুষ থাকতেই পারে, তবুও যদি আমরা একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সাংবাদিকতা করি, তাহলে সবার জন্য কিন্তু কাজ করা যায়। গ্রুপিং করাটাও যদি আমরা বন্ধ করে দিই তাহলে অনেক ভালো হয়। কিছু মনে করেন করেছেন, এটা আরো আগে করা উচিত ছিল। তা আমার কথা হচ্ছে যে সাংবাদিকরা তো আমাদের, আজকে আপনারা না থাকলে তো আমরা কাজী রেহা কবি হতে পারবো না, আর পারতামও না। তো সুতরাং প্রথমে তো ধন্যবাদ আপনাদের দিতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্সগুলির প্রতি গুরুত্ব দেন। আমি বলবো না যে আপনারা মসজিদ মন্দির করবেন না, অবশ্যই করবেন। আমরা ধার্মিক, আমরা মুসলমান, আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মুসলিম। আমি সেই দিকে সম্মান রেখে বলি, আমাদের মানবিকতার দিকেও কিন্তু আগাতে হবে। আল্লাহ বলেছেন মানবিক মানুষকে কিন্তু আল্লাহ অনেক দূর নিয়ে যান। খালি না, আমরা অবশ্যই আমাদেরকে মানবিকতা দেখাতে হবে মানুষের মাঝে। প্লিজ আমার সরকারের কাছে একটা আহ্বান করছে, আমি জানি না আমি প্রতিনিধি হতে পারবো কি পারবো না, সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। অহংকার করা উচিত না কোনো ক্ষেত্রেই। উনি নির্ধারণ করে রেখেছেন কে হবেন কে হবেন না, কে বসবেন কি কে বসবেন না। একটা কথা বলতে চাই, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আপনারাও তুলে ধরবেন যে আমাদের হাওড়ের মানুষরা 3টা উপজেলাতে প্রপার কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নেই। কালকে আমার সাথে একটা ছেলে হঠাৎ করে হুন্ডা থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তাকে ভাগলপুরে নেওয়ার জন্য, কিশোরগঞ্জে আনার জন্য একটা এক্সরে করার জন্য ব্যবস্থা। আপনারা দয়া করে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনারা এই ব্যাপারটা একটু মনোযোগী হবেন, আমাদের হাওড়ের বাসীর পাশে থাকবেন। মানে আমার হাওড়ের লোকরা কিন্তু অনেক অবহেলিত, ওদের কথা কেউ বলে না। আমি শান্তিপুর নামে একটি গ্রামে গিয়েছি, বলে কি ম্যাডাম সবাই আসে, কেউ আমাদের কথা বলে না। আপনি প্রথম এই 27 বছর পরে কোনো প্রতিনিধি আমাদের কাছে এসেছেন, প্রার্থী হিসেবে এসেছেন। সাংবাদিকের কলমটা শক্তভাবে ধরতে হবে। এটা দেখেন
সাগর উনি মারা গেছেন, আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পাইনি সাংবাদিক ভাইরা। তো সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদেরও এক হতে হবে। আর আমি যদি আসি আপনাদের জন্য অবশ্যই বলবো স্বাধীন বাক স্বাধীনতা থাকতে হবে, ডিজিটালি আপনারা যাতে আরো এগিয়ে যান, এখন তো ডিজিটাল যুগ, কিন্তু আমাদেরও কিছু নীতিমালা থাকতে হবে যে অপপ্রচার যাতে না হয়, কাউকে নিয়ে যাতে বাজে কটূক্তি না করা হয়, কাউকে যাতে জিম্মি করে কোনো কিছু না করা হয়, সেটার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন সাংবাদিক ভাইরা। আমার কাছে মনে হয়েছে 1933 সালে আমার দাদা অ্যাডভোকেট কাজী আব্দুল আউয়াল সাহেব, উনি ডাইরেক্টর ছিলেন তদানীন্তন ব্রিটিশ পিরিয়ডে। উনি 1933 সালে অষ্টগ্রামে শিক্ষার আলো ছড়ানোর জন্য উনি প্রথম একটি স্কুল করেছিলেন, অষ্টগ্রাম বিদ্যালয়, পাইলট উচ্চ বিদ্যালয়। উনি কিন্তু তখন মাথায় রেখেছিলেন কিভাবে মানুষকে শিক্ষার আলো পৌঁছাতে হবে। আমি এই আমার প্রচারণায় নেমেছি, আপনাদের সহযোগিতায় আমি এই পর্যন্ত এসেছি। আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতা না থাকলে হয়তো আমি এতদূর পর্যন্ত আসতে পারতাম না। তা আমি আপনাদের কাছে এসেছি হাওরের মেয়ে হিসেবে নয়, আপনাদের বোন হিসেবে, আপনাদের সন্তান হিসেবে। আমি আশা করব আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আপনার পাশে থেকে আমার হাতকে শক্তিশালী করবেন। আর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন মহিলা হিসেবে, নারী হিসেবে কিশোরগঞ্জ 4 থেকে অষ্টগ্রাম মিঠামইন থেকে আমি জনপ্রতিনিধিত্ব হওয়ার জন্য আমি প্রতিনিধিত্ব করছি। তা আমি আজকে প্রতীক বরাদ্দ পেয়েছি, আমার প্রতীক চেয়েছিলাম ফুটবল, আমি ফুটবলই পেয়েছি। সেজন্য আমি সব রিটার্নিং অফিসার সহ নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার একটি কথা, যে আমার একটি স্বপ্ন, সেটি হচ্ছে নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন যদি সংসদে না থাকে, আমি এবারও দেখেছি নারীদের খুব কম সংখ্যা দিয়েছে সংসদে। নারীরা যে শুধু দল থেকে আসবে তা নয়, নারীরা যে একা আসতে পারে, নারীরা যে একা দাঁড়াতে পারে, তার প্রতীক হিসেবে আমি এখানে দাঁড়িয়েছি নারীদের সাথে তাল মিলে চলার জন্য। তা আমার মনে হয় নারী বলে কোনো শব্দ নেই, আমরা সবাই মানুষ, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। আর একটি কথা আমি জানি, নারীরা সবই পারে, ঠিক কিনা? নারীরা পারে বলেই আজকে আমরা এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিয়েছি আর কি। আর আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আমার এলাকাবাসী যদি সঙ্গে থাকেন, আশা করব যে আমরা একটি সুন্দর সমাজ, পরিবর্তনের সমাজ, উন্নয়নের সমাজ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। তথ্যবহুল ও গণমানুষের কথা বলে লাবিব টিভি।